Well, my friends, এই ভিডিওটি থেকে অনেক কিছু শেখার আছে। কতগুলো পয়েন্ট খুব ইম্পর্টেন্ট শেখার আছে। 1 নম্বর, ধূমপান করলে, তামাক জাতীয় খাবার খেলে যে মুখের ক্যান্সার হতে পারে, লাংসের ক্যান্সার হতে পারে, টাঙের ক্যান্সার হতে পারে, এই ধারণা আমাদের আছে, বইয়ে আছে এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখাও যায়। কিন্তু ইন্ডিভিজুয়ালি অনেক পেশেন্টদের এইসব প্রিডিসপোজিং ফ্যাক্টরস কিছু না থাকলেও রোগ হতে পারে। তো প্রথম পয়েন্টটা এটাই শেখালাম, অনেকে যদি দৃঢ় বিশ্বাস নিয়ে থাকে যে আমি ধূমপান করি না তাই আমার কোনো জিভের ঘা হবে না, লাংসে ক্যান্সার হবে না, আমি মদ্যপান করি না তাই আমার লিভারের কোনো ক্যান্সার হবে না, এই ধারণা ভুল। মানুষের প্রিডিসপোজিং ফ্যাক্টরস কিছু না থাকলেও কখন কে কোন রোগে ভুগবে তা বলা যায় না। যে ভদ্রলোক সারা জীবন চেন স্মোকার, তার লাংসে কিছু হলো না, তার নিষ্পা ওয়াইফের লাং ক্যান্সার হয়ে গেল। এ আমরা অহরহ দেখি। এই ভদ্রলোক 62 বছর বয়স, গ্রামের একজন কৃষক, ওনার টাং সিয়ে ধরা পড়েছে। টাং সিয়ে, পিজি কাগজটা দাও। কিন্তু উনি কোনো নেশা করতেন না, কোনো বিড়ি খাননি, খৈনি খায়নি, তামাক খায়নি, সিগারেট খায়নি, জর্দা খায়নি, কিছুই খায়নি, বাট has diagnosed by CA of the tongue. This is a case of differentiated squamous cell carcinoma from the biopsy of tongue tissue. So, 1 নম্বর পয়েন্ট, এটা আমরা বললাম, কারোর কোনো অন্ধ ধারণা না থাকে যে প্রিডিসপোজিং ফ্যাক্টর বা পজিটিভ এজেন্টসগুলো না থাকলেও রোগ হতে পারে। 2 নম্বর পয়েন্টটা শেখার আছে আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থা। ভদ্রলোক তার চিকিৎসার জন্যে অনেকে বলে যে হোমিওপ্যাথি করে শেষ করেছো, শেষ সময় এসেছো, অ্যালোপ্যাথিক ডাক্তারদের নাটক করে। উনি তো হোমিওপ্যাথি করতে চাননি, উনি অ্যালোপ্যাথিক হসপিটালে গিয়েছিলেন। উনি পিজিতে বহুদিন ধরে চিকিৎসা করছেন, কিন্তু পিজিতে ওই লাংস টাঙের যে কিছু অংশ কেটে বাদ দিয়ে রেডিয়াম থেরাপি করবে সেটা উনি রাজিও হলেন, বললেন, কিন্তু ছিট নেই। 6 মাস 8 মাস হয়ে গেল, রোগ স্প্রেড করছে, একই কথা শুনছে বারবার, সিট নেই। অথচ আমরা দেখেছি নেতা নেত্রীরা তাদের কুকুর বিড়ালদের পর্যন্ত সিট পাওয়া যাচ্ছে এবং অতি তাড়াতাড়ি ডায়ালিসিস করা হচ্ছে, কাজকর্ম হচ্ছে। এই হচ্ছে দেশের অবস্থা। গরিবের কথা, সাধারণ মানুষের কথা কেউ ভাবার নেই। চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটালে গেলেন, ওরা বললো আমরা করে দিতে পারবো, সিট আছে, কিন্তু ওই পিজি থেকে লিখে দিতে হবে রেফার। এসে গ্রামের মানুষ যাতায়াত করা কত কষ্টকর। আবার পিজিতে এসে ডাক্তারবাবুদের হাত পা ধরলেন, না সেটা আবার পেস্টিজে লাগছে, পেস্টিজ পাংচার হয়ে যাবে, বলেন আমরা রেফার করতে পারবো না, আমাদের এখানে সিট নেই। 8 মাস 10 মাস 1 বছর ধরে রোগী ঘুরছে, কিন্তু চিত্তরঞ্জনে ক্যান্সার হসপিটালে রেফার করলেন না। রোগী বাধ্য হয়ে যে ঘটি বাটি জমি জায়গা গরিব মানুষ বিক্রি করে প্রাইভেটে দেখাবো, সল্টলেকের নেতাজি সুভাষচন্দ্র বোস টাটাদের যে ক্যান্সার হসপিটাল আছে সেখানে গেলেন। খাজনার থেকে বাজনা বেশি, সেখানে 12 লাখ 14 লাখ 16 লাখ 18 লাখ ঘোরাচ্ছে। টাকা পয়সা না দিলে, এত টাকা গ্রামের গরিব মানুষের দেওয়া সম্ভব হয়? চোখের সামনে তো রোগী মরতে পারে না, তাই তার ছেলে হোমিওপ্যাথিক চিকিৎসার জন্য আমার খবর শুনে নিয়ে এসেছেন।
তাহলে প্রথম পয়েন্ট আমি কি বললাম? আমি বলেছিলাম যে এই ভিডিও অত্যন্ত শিক্ষণীয় কয়েকটি কারণে। 1 নম্বর, কোনো রোগের নির্দিষ্ট কারণ বলে কিছু হয় না। কারণ কিছু জানা গেছে, দেখা গেছে, বোঝা গেছে, পরীক্ষা করে এই সিদ্ধান্তে উপনীত হওয়া গেছে যে এই জিনিসগুলো এই রোগ ছড়াতে সাহায্য করে, কিন্তু তাছাড়াও রোগ দেখা যেতে পারে। 2 নম্বর বললাম দেশের চিকিৎসার হাল হকিকত, কীভাবে মানুষ দিনের পর দিন ঘোরে কিন্তু উপযুক্ত চিকিৎসা পায় না, অথচ শিক্ষা খাতে, চিকিৎসা খাতে নানান রকম লক্ষ লক্ষ কোটি টাকার নাটক চলছে। 3 নম্বর জিনিসটা যেটা শেখাতে চাইব, যে আমরা যে চিকিৎসা শিখেছি, যে পদ্ধতি আমি অবলম্বন করি, আমি আমার জীবনের অধিকাংশ সময় ডাক্তার এসপি দে, ডক্টর এসপিদের কাছ থেকে যে ক্লাসিক্যাল হোমিওপ্যাথি শিখেছি, সেইভাবে আমরা চিকিৎসা এই রোগীটাকেও করব। কিভাবে? এই রোগীকে টাং সিয়ে, এই টাং সিয়ের জন্যে অনেকে বাঁধা ধরা ওষুধ আছে। আমি ডক্টর শান্তিরঞ্জন শাহ আমার শিক্ষক ছিলেন, তার সাথে বেলেঘাটা একবার তার গাড়িতে কেস দেখতে গিয়েছিলাম। একটা টাং সিয়ে দেখে তিনি কোনো কেস টেকিং করতেন না, কোনো আলোচনা করতেন না, কোনো সিমটম নিতেন না, ওই এক লাইনে রোগীর রোগ শুনে ওষুধ লিখতেন। আমার মনে আছে আজ থেকে 45-40 বছর আগে ক্যালিসাইনেটাম লিখেছিলেন। তাই ক্যালিসাইনেটাম খুলে আমি দেখলাম, আগেও দেখেছি, ওই শুধু লেখা আছে সিএ অফ দ্য টাং। কিন্তু পরবর্তীকালে আমরা যখন ডাক্তার এসপিদের কাছে যাই, এই চিকিৎসা ব্যান্ড করে দিই, বাতিল করে দিই। এতে রোগ সারে না, রোগী বাঁচে না, রোগীর মঙ্গল হয় না। সি অফ টাং এক লাইন লেখা আছে বলে ক্যালিসাইনেটাম দিতে হবে। 45 বছর আগে আমি দেখেছিলাম ডক্টর শান্তিরঞ্জন শাহ ওই ক্যালিসাইনেটাম 200-199 এরকম সব লিখেছিল। আমরা সেগুলো একবার দেখে নিলাম। আমি দেখলাম ওনার যে ঘা হয়েছে, বড় ঘা করুন, জিভ বের করে দিন, জিভ বাইরে বের করুন, বাইরে, বড় বাইরে। ওই যে ঘাটা দেখা যাচ্ছে লাল, রাইট ল্যাটারাল বর্ডারে এই ঘা দেখা যাচ্ছে। আমরা যখন দেখছিলাম আগে, দেখছিলাম স্টিকি ডিসচার্জ আছে, খুব আঠালো ডিসচার্জ বেরোচ্ছে, কিন্তু ক্যালিবাইকর্মিকামের স্টিকি ডিসচার্জ থাকলেও সেরকম কোনো ডিপ সিটের আলসার, ইট ইজ এ ভেরি স্ট্রং অ্যান্টিসিবিলিটিক ওষুধ, পাঞ্চড আউট আলসার, ফুটো হয়ে ভিতরে ঢুকে গেছে, সেরকম দেখলাম না। ইট ইজ এ সুপারফিশিয়াল টাইপ অফ আলসার। তো পিকুলার সিমটমের দাম তো দেবো, কিন্তু আরও 2-4 বার পরীক্ষা করতে প্রত্যেকবারই স্টিকি ডিসচার্জ পেলাম না। তাই আমরা ক্যালিবাইকর্মিকাম ভাবতে পারলাম না। আমার রোগীর কেস টেকিং বা টোটালিটি দেখে আমি এবং আমাদের টিম জুনিয়র ডাক্তাররা সবাই এক বাক্যেই লাইকোপোডিয়াম কথা বলেছেন। কারণ রোগী মিষ্টি খেতে খুব ভালোবাসে, ডিজায়ার ফর সুইটস, এবং এই জায়গাটাও উনি হালকা গরম সেঁকে ভালো বোধ করেন। সো ফুড প্রেফার্স ওয়ার্ম ফুড, হালকা গরম। এইটার ইন্টারপ্রিটেশনে আমরা ওই মডেলিটিকেও লাইকোপোডিয়াম ভাবতে পারি, যে খুব হালকা গরমে উনি ওখানে রিলিফ পান। হালকা গরম খাবার খেতে ভালোবাসেন, মিষ্টি ভালোবাসেন, শীত বেশি, চেহারাও লাইকোপোডিয়াম ওবেসিটি নয়, লাইকোপোডিয়াম থিন এমাসিয়েটেড চেহারা হয়। তো ফিজিক্যাল মেকআপ যদি এখানে বড় কথা নয়, কিন্তু আমার রোগীর শীত বেশি, মিষ্টি খেতে ভালোবাসে, খাবার দাবার একটু গরম ভালোবাসে, এবং আলসারটা ইটসেলফ রাইট সাইড অফ দ্য টাং। সো আমরা লাইকোপোডিয়াম ভাবতে পারি। কিন্তু আমরা রেপার্টরি খুলে দেখলাম যে কেমস রেপার্টরিতে বা অন্যান্য রেপার্টরিতে সিএ টাঙে ক্লিনিক্যালি ভেরিফাইড কী ওষুধ দেওয়া আছে। দেখলাম সিএ টাং লাইকোপোডিয়াম নেই, লাইকোপোডিয়াম লেখাতে যাচ্ছে কিন্তু লাইকোপোডিয়াম হয় না। তাই আমার যে রেপার্টরি বই করছিলাম, আমরা তো ওই সব বই থেকেই গুছিয়ে এদিক ওদিক থেকে দিয়েছিলাম। আজকের লাইকোটাও নোট করে রাখলাম, জিজ্ঞাসার চিহ্ন দিয়ে এই রোগীর ইমপ্রুভ হলে আমরা ক্লিনিক্যালি লাইকোপোডিয়াম ভাবতে পারি। তাহলে 3 নম্বর শিক্ষা, যে টোটালিটি দিয়ে আমরা কেস টেকিং করবো। 1-2 সিমটমের উপরে খুব বেশি স্ট্রং পিকুলিয়ার না হলে তার উপরে রিলাই করতে পারবো না। এবং রেপার্টরি ইজ নট দ্য ফাইনাল অথরিটি। রেপার্টরিতে লাইকোপোডিয়াম নেই বলে আমরা যে লাইকো দেবো না তা না। আমার পেশেন্ট ডিমান্ডিং লাইকোপোডিয়াম উইথ দ্য ফিজিক্যাল মেকআপ
and the general symptoms, so our choice of medicine is Lycopodium. Let's see the result, my friends. তোমার বাবা সবসময় কি নিজের কথা মতন মসজিদে কাজ করতো না সবার কথাবার্তা শুনতেন? অনেক লোক থাকে না, যেদি হ্যাকাতে আমি যা বলছি সেটাই শোন, সেটাই ফাইনাল, এরকম মানসিকতা ছিল? এরকম ছিল না। তো ডিক্টেটোরিয়াল অ্যাটিটিউড ছিল না। রাগ কীরকম ওনার? রাগ একটু আছে। তো পেটের গোলমাল, গ্যাস, অম্বল, অ্যাসিডিটি নির্দিষ্ট সময় আছে যে এই সময় বাড়ে, সেরকম কিছু নেই। লাইকোপোডিয়ামের অন্য আর কিছু সিমটম আমরা খুব একটা পাচ্ছি না, শুধু ডিজায়ার ফর সুইটস, রাইট সাইডেড প্যাথোলজি অ্যান্ড ডিজায়ার ফর ওয়ার্ম ফুড এবং চিলি পেশেন্ট, এর উপরে আমরা লাইকোপোডিয়াম প্রেসক্রিপশন করলাম। লেটস সি দ্য রেজাল্ট, আই শ্যাল শেয়ার ইউ মাই ফ্রেন্ড। আমি আমার টিমকে ধন্যবাদ জানাই, আমাদের সবাই লাইকোপোডিয়াম সিলেকশন করেছে।